আকাশ নীল, বাতাস স্নিগ্ধ, ফুল সুন্দর, এবং আমার নাম নিহার রঞ্জন হওয়া সত্ত্বেও আমার বিবাহ হইল পাঁকড়া গ্রামবাসিনী ক্ষেন্তমণি নাম্নী এক পল্লীবালার সহিত, এবং বৎসরান্তে তিনি একটি কন্যারত্ন প্রসব করিয়া তাহার নাম রাখিয়া দিলেন বুচি। নামকরণটিতে একটু আপত্তি করিয়াছিলাম, তাহাতে বাড়ির এবং পাড়ার সকলে সত্য কথাই বলিল। এই কালো কুৎসিত মেয়ে, তার নাম আবার পুষ্পমঞ্জরি দিবি নাকি? তোর যত সব অনাচ্ছিষ্টি। মেয়েটা কুৎসিতই ছিল, রং তো কালোই, একটা চোখ ছোট আর একটা বড়, তাছাড়া কিরকম যেন বোবা হাবা ধরনের, মুখে সর্বদাই লালা ঝরে। পুষ্পমঞ্জুরি নাম দেওয়া চলে না, তা ঠিক। বছর দুই পরে ক্ষেন্তমণি উঁচিরে লইয়া বাপের বাড়ি গিয়াছেন। সেদিন রোববার, কাহারও কাজকর্ম নাই। চণ্ডীমণ্ডপে বসিয়া নানান আলোচনা চলিতেছে। হঠাৎ করিয়াই আমার কথা উঠিয়া পড়িল। নৃপেন বলিল, এই দেখো না, নিহারের অদিষ্ট হলেই বা যদি একটা মেয়ে, তাও আবার এমন কদাকার। শ্যাম বোস বলিল, আবার বলতে বিয়া দেবার সময় নাকের জলে চোখের জলে হতে হবে আর কি, টাকা চাই প্রচুর। হারু খুড়ো তামাকে দুটান দিয়া কহিলেন, আরে ভাই, আজকাল শুধু আবার টাকা হলেই হয় না, লোকে টাকাও চায়, রূপও চায় যে। চোখ দুটো ছোট বড় হয়েই মুশকিল কি না, কি যে হবে। সকলেরই ঘোরতর দুশ্চিন্তা। এমন সময় পিহন আসিয়া আমাকে একখানি চিঠি দিয়া গেল। নৃপেন বলিল, কার চিঠি হে? আমি চিঠি পড়া শেষ করিয়া বলিলাম, বউ লিখেছে। বুঝি মারা গেছে কাল।